হ্যালো। হ্যাঁ বলো। হুম। আচ্ছা, এই ব্যাপার। কালকে? হ্যাঁ, আমি বলতাম তোমাকে কালকে দেখা করার জন্য। কেন, আমরা যেখানে দেখা করি আমাদের পছন্দের জায়গায়। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই ধুর, কি করছিলে এতক্ষণ? কোথায় ছিলে? কাজ থেকে ফিরে একটু লেট হয়ে গেছে। গেমই খেলছিলে? আজকে কি বলো তো? কেন, আজকে কি আছে? আজকে তো 13 তারিখ। 13ই জানুয়ারি। আমি না তোমার বেস্ট ফ্রেন্ড, আর এইগুলো মনে থাকবে না? 1 মিনিট, আমি একটু কথা বলে আসছি। যে মানুষটা আমি সামনে থাকলে আমায় ছাড়া অন্য কাউকে সময় দেয় না, কারোর ফোন রিসিভ করে না, আজ হঠাৎ এমন কার ফোন আসলো যে উঠে চলে গেল? থাক, হয়তো কাজের ফোন। আজ ও আসলে ওকে বলেই দেব এতদিন ধরে যেটা বলবো ভাবছিলাম। কি হলো, কোনো কাজের ফোন এসছে? আসলে আমি তোমাকে সবকিছু বলবোই ভাবছিলাম, পরে বলি। বলো, আমি এক্ষুনি শুনবো, বলো। আসলে তুমি তো জানতেই যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, আমি একটা রিলেশনে ছিলাম। তো ওর বাড়ি থেকে আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছিল না, তাই জন্য ওর সাথে আমার মোটামুটি কথোপকথন সবকিছুই বন্ধ হয়ে গেছিল। আজকে ওই ফোন করেছিল আমাকে, বললো যে ওর বাড়ি থেকে সবকিছু মেনে নিয়েছে আর হয়তো আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। তো এই খবরটাই ভাবলাম তোমাকেই প্রথম দিই। কি হলো, চুপচাপ হয়ে গেলে? তুমি শুনে খুশি নয়? হ্যাঁ, আমি খুশি তো, অনেক খুশি। আর কংগ্রেচুলেশন। বিয়েতে কিন্তু তোমাকেই প্রথম নেমন্তন্ন করবো। আসবো, চেষ্টা করবো। খাও তুমি, আসছি। হ্যাঁ, আমি ড্রপ করে দিই বাড়ি অবধি? না আমি চলে যাবো, ট্রেন তো আছেই। আমি ড্রপ করে দিয়ে আসতাম। না থ্যাংক ইউ, আসছি। আর বিয়ের কার্ডটা যেন আগে পাই। ভালো থেকো, আর হ্যাঁ ওকেও ভালো রেখো। ভগবান হয়তো এরকম কিছু মানুষদের পাঠায় আমাদের কিছু সময় ভালো থাকার জন্য, কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই পৃথিবীতে কোনো জিনিসই চিরস্থায়ী নয়। ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষের সাথে।